ভারতীয় ডিফেন্স সিস্টেম ঠিক কোন কোন জায়গায় নিজেদের আপগ্রেডেশন করছে। ইন্টারকন্টিনেন্টাল যে সাবমেরিন সিস্টেম, যেটা মূলত অগ্নি 5কে নিয়ে, বা যদি বলা যায় বিভিন্ন ক্ষেত্রে তারা আপগ্রেডেশন করছে অগ্নি 5কে, এবং যাতে করে অগ্নি 5-এর মধ্যে যে সাবমেরিন বেসড যে মিসাইল সিস্টেম বানানো হয়েছে, সাবকন্টিনেন্টাল মিসাইল সিস্টেম, যেটা রীতিমতো 7 থেকে 8,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে, এইটা একটা পার্ট সহ আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম বা স্যাটেলাইট বেসড যে সার্ভিলেন্স সিস্টেম, সেইটাও ইনস্টলেশনের কাজ শুরু হয়েছে। সেই বিষয়ে আমি আলোচনা করেছি। এইবার এই সমস্ত তালিকায় জুড়তে চলেছে এআই। আমি একটু বলার চেষ্টা করব এই এআই প্রযুক্তি দিয়ে কি কাজ হতে পারে এবং এই এআই প্রযুক্তি কেন চিন্তাভাবনা করছে ইন্ডিয়ান আর্মি অ্যাডপ্ট করার। এক্স্যাক্টলি ইসরায়েল, আমেরিকা, চীন, সাউথ কোরিয়া, ফ্রান্স সহ বিভিন্ন দেশ, কম বেশি 9টি একেবারে উন্নত প্রযুক্তিশালী দেশ, তারা কিন্তু ইতিমধ্যে এআই এর ব্যবহার শুরু করেছে। এআই দিয়ে মূলত যে কাজগুলো ভারতীয় সেনা করবে সেইগুলোর ইতিমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। সেগুলো কি কি? প্রাথমিকভাবে ফেস রেকগনাইজেশন। এই ফেস রেকগনাইজেশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আর্মি বেসকে দরকার হয়, আর্মি বেসে দরকার হয়। তার কারণ প্রাথমিকভাবে কোনো জঙ্গিকে যদি তারা পাকড়াও করে, কোনো ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে পাকড়াও করে, তার ডাটাবেস সংক্রান্ত বিষয় এই এআইকে কিন্তু প্রয়োজন হতে পারে। এবং প্রাথমিকভাবে বলা ভালো, ফেসিয়াল রিকগনাইজেশন ছাড়া বা মুখ শনাক্তকরণ ছাড়া ভয়েস টু টেক্সট সিস্টেম, এই ভয়েস টু টেক্সট সিস্টেমও কিন্তু ভীষণ কাজে লাগতে পারে। কোন দিক থেকে? কারোর ভয়েস শুনে তারা রিলেট করে তারা বার করে দিতে পারবে, বা এআই সিস্টেম বার করে দিতে পারবে এই ভয়েসটি কার, বা এই রিলিভেন্ট ভয়েস কোথায় ইউজ হয়েছে, তাদের যদি কোনো ডাটাবেস থেকে থাকে এই ডাটাবেসের সঙ্গে তারা মিলছে কি না এই ভয়েসটা, সেটাও কিন্তু মূলত এই সিস্টেমে ব্যবহার করা হতে পারে, বা এই সুবিধা কিন্তু তারা পাবে। পাশাপাশি চ্যাটবট, এই চ্যাটবটও কিন্তু ব্যবহার করা হতে পারে, বা চ্যাটবটের রিকুইজিশনও কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে। একটু বলে রাখি যে ডিরেক্টর জেনারেল অফ ইনফরমেশন সিস্টেমস বা ডিজিআইএস, এই ডিজিআইএস কিন্তু মূলত এই এআই কোন কাজে ব্যবহার করা হবে এবং এক্স্যাক্টলি কি কি প্রসেস এআই এর বা কি কি টুলস এআই এর তারা পেতে চলেছে বা কিভাবে সেইটার আপগ্রেডেশন হবে, সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি করবে, তারা তদারকি করবে। এইবার মূলত এই এআই আমরা কম বেশি সবাই জানি ইতিমধ্যে যে এআই দিয়ে কোন নেক্সট টু লেভেলের যে কাজকর্ম করা সম্ভব, বা কোন নেক্সট লেভেলের যে তথ্য প্রযুক্তি বা কি প্ল্যানিং তারা করতে পারবে। প্রাথমিকভাবে এই মুহূর্তে ভারতীয় ডিফেন্স সিস্টেম অন্যভাবে এগিয়ে গিয়েছে অন্যান্য দেশগুলোকে ছাপিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভারতীয় সেনা তারা এই এআই সিস্টেমকে ইউজ করবে, সেই এআই সিস্টেমকে ইউজ করে এক্স্যাক্টলি তারা কিন্তু বেশ কিছু উপকার পেতে চলেছে। সেগুলো আমি বলে দিয়েছি যে এক্স্যাক্টলি কীভাবে করবে। কিন্তু মূলত এই এআই যে কাজে ইউজ করা হবে, যে কাজ মূলত তাদের মস্তিষ্কে রয়েছে, বা তারা ইতিমধ্যেই বেশ কিছু গোপন বৈঠক সেরে ফেলেছেন ভারতের বিভিন্ন উচ্চপদস্থ ডিফেন্স কর্তাদের সঙ্গে, সেই কাজটা কি? এর আগে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সহ বিভিন্ন আইবি অফিসিয়ালদের তাদের প্ল্যানিং করতে হতো কোন জায়গায় কি হয়েছে, কিভাবে অ্যাটাকটা করা সম্ভব, স্যাটেলাইট ইমেজের মাধ্যম দিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন র্যাডারের মাধ্যম দিয়ে তারা প্ল্যানিং করতো কোন জায়গায় এক্স্যাক্টলি প্রিসিশন হওয়া সম্ভব, কোথায় কিভাবে অ্যাটাক করা সম্ভব। এই সমস্ত কাজকর্মে কিন্তু কখনো কখনো গাফিলতি থেকে যেত বা অ্যাটাক মিস হয়ে যাওয়ার চান্স থাকতো। সেক্ষেত্রে টোটালটাই যেহেতু ম্যানমেড, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাটাক সহ বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের প্ল্যানিংয়ে কিন্তু গাফিলতি হতে পারতো বা বিভিন্ন ক্ষেত্রে হয়ও, সেটা আমরা কম বেশি জানি। এই জায়গায় এবার এআই এর সুবিধা নিতে চলেছে কিন্তু ভারত বা ভারতীয় সেনা।